আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাবো এটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক যে রূপ, সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আর এই সৌন্দর্য দেখে আমরা মনোমুগ্ধ হই সবসময়। আর এটা হচ্ছে ডাকাতিয়া নদীর উপর নবনির্মিত আমার বাড়ির সামনের ব্রিজ, নদীর উপরে ব্রিজ। আর এই ব্রিজটাকে বলা হয় জমাদার বাড়ির ব্রিজ। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে যেই ডাকাতিয়া নদী থেকে যে পশ্চিম দিকে যেটা গেছে সেটা হায়দারগঞ্জ হয়ে হাজিমারা সুইচ গেটের সাথে লেগেছে, মেঘনা নদীতে পড়েছে নদীর শাখাটা। এটা ডাকাতিয়া নদী, টোটালি এটা হচ্ছে ডাকাতিয়া নদী। এটার একটা ইতিহাস আছে, সেটা আমি অন্যদিন বলবো আপনাদের সাথে। আর এই যে ব্রিজটা, নতুন ব্রিজটা হচ্ছে আমাদের জমাদার বাড়ির ব্রিজ। এটার আশেপাশে এই যে দোকান, ছোট ছোট ঘর দোকানগুলি আছে সেগুলো আমাদের বাড়ির সয় সম্পত্তি, আমাদের বাড়ির মানুষের জায়গা। আর এই যে এখানে আসলে বিকেলবেলা পোলাপান আসে, আড্ডা দেয়। এই যে আমরা এখনও দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল নিয়ে পোলাপান আড্ডা দিচ্ছে, ঘুরতেছে। আসলে সুন্দর, যেখানে সেখানে পোলাপান আসবে, মানুষ আসবে, ঘুরবে ফিরবে, আড্ডা দিবে। আমরাও যাই, আড্ডা দেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য। এই দোকানগুলি আসলে আমাদের বাড়ির সম্পত্তি, চাচা জ্যাঠাদের কেউ করে কেউ করে না, আবার ভাড়া দিয়ে রেখেছে। আর এই যে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখন এই দিকটা, এটা হচ্ছে মিজি বাড়ির যাওয়ার রাস্তা, চর বেগমের যাওয়ার রাস্তা। আর বাম পাশে যে আমরা একটা সলিং দেখতে পাবো ছোট্ট এই ঘরটার মাঝে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল শাক, আমাদের নজির কাকা লাল শাক বুনছে। তো এই যে ঘরটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির 2 নম্বর গেট। আর এই যে ছোট ঘরটা আছে এটারও একটা পূর্ব ইতিহাস আছে আমাদের ময়মুরব্বীদের, সেটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে কিছু লোক আসা যাওয়া করে আমাদের ওই দিকের এলাকার। আর এই যে নদীর ওপারে যে একটা ঘর আছে, ঘর এখন সেটা মসজিদ হয়েছে। এই ঘরটা এবং এই ছোট্ট টিনের ঘরটা, এই ছোট্ট টিনের ঘরটাকে আমরা নজরঘর বলি। আর এটা হচ্ছে মসজিদ, এখন একটা মসজিদ হয়েছে। এই দুইটা ঘর নিয়ে আমি অন্যদিন আরেকটা ভিডিও করব, এটার ইতিহাস আমি আপনাদেরকে জানাবো। এই যে বন্ধুরা, এখানেও 3টা দোকান আছে, এগুলো ভাড়া চলে, আমাদের বাড়িরই সম্পত্তি। এই যে এখানে লোকজন আড্ডা দিচ্ছে দোকানে বসে বসে।